মায়ের রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আপনাদের জন্য রান্না করতে চলেছি কলা পাতায় চিকেন পাতুরি। উপকরণে কী কী লাগছে একবার আপনারা দেখে নিন। এখানে চিকেনগুলোকে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি আর ভালো করে জল দিয়ে ধুয়ে রেখেছি। পেঁয়াজ কুচি, সর্ষের তেল, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, রসুন কোয়া, গোটা কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি, সাদা সর্ষে জল দিয়ে ধুয়ে রেখেছি, কালো সর্ষে এটাও জল দিয়ে ধুয়ে রেখেছি। কলা পাতাগুলোকে জল দিয়ে ধুয়ে হালকা ভাপিয়ে নিয়েছি। একটা মিক্সিং জার নিয়েছি, এবার এটার মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনগুলো। চিকেনগুলোকে পেস্ট করে নিয়ে ফিরে আসছি। চিকেনগুলোকে কিমা করে নিয়ে ফিরে এলাম। আরেকটা মিক্সিং জার নিয়েছি, এবার এটার মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে সাদা সর্ষে, তারপর দিয়ে দিচ্ছি কালো সর্ষে, কাঁচা লঙ্কা, আদা কুচি, রসুনের কোয়া, দিয়ে দিচ্ছি একটু নুন। পেস্ট করে নিয়ে ফিরে আসছি। এটাও পেস্ট করে নিয়ে ফিরে এলাম। একটা পাত্র নিয়েছি, এবার এটার মধ্যে প্রথমে ঢেলে নিচ্ছি মাংসের কিমা। এবার এটার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি। এবার দিয়ে দিচ্ছি পেস্ট করা মশলা। এবার দিয়ে দিচ্ছি নুন, হলুদ গুঁড়ো, গন্ধরাজ লেবুর রস, এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার ভালো করে মেখে নিচ্ছি। সবকিছুর সাথে ভালো করে মেখে নেব। ভালো করে সবকিছুর সাথে মেখে নিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটাকে গরম করতে বসিয়ে দিলাম। একটা কলা পাতা নিয়েছি, এবার এটার মধ্যে দিয়ে দিচ্ছি মাখা চিকেন কিমা। পাতুরির মতন শেপ দিয়ে নিচ্ছি। পাতুরির ওপরে এবারে দিয়ে দেব কাঁচা লঙ্কা আর একটু সর্ষের তেল। এবার কলা পাতাটাকে ভাঁজ করে নিচ্ছি।
এবার সুতো দিয়ে মুড়িয়ে নিচ্ছি ভালো করে। আরেকটাও একইভাবে বানাবো, তার জন্য নিয়েছি কলা পাতা, তারপর পাতুরির মতন শেপ দিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর একটু সর্ষের তেল। তারপর কলা পাতাটাকে ভাজ করে নিচ্ছি। তারপর সুতো দিয়ে মুড়িয়ে নিলাম। সবগুলো একইভাবে বানিয়ে নিয়ে ফিরে এলাম। সাদা তেলটা গরম হয়ে গেছে, এবার একটা একটা করে পাতুরি দিয়ে দিচ্ছি ভাজার জন্য। এক পিঠ ভাজা হওয়ার জন্য ঢেকে দিচ্ছি। 5 মিনিট পর ঢাকনাটাকে তুলে নিচ্ছি। এবার উল্টিয়ে দেব। এক পিঠ মোটামুটি ভাজা হয়েছে, আবারও ঢেকে দিচ্ছি। প্রায় 5 মিনিট পর আবারও ঢাকনাটাকে তুলে নিচ্ছি। এদিকে কিন্তু আমাদের পাতুরিগুলো ভাজা হয়ে গেছে। সবগুলো পাতুরি ভাজা হয়ে গেছে। পাতুরিগুলোকে নামিয়ে নিচ্ছি। সুতোটাকে কেটে নিচ্ছি। তারপর পাতাটাকে খুলে নিলাম। আমাদের পাতুরি কিন্তু একদম তৈরি হয়ে গেছে। মা মেয়ের আজকের রান্না কলা পাতায় চিকেন পাতুরি রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন। আজকের মতন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা।